ব্রিজ তৈরির জমি অধিগ্রহণে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ জেলা পরিষদের বিরুদ্ধে। ব্রিজ তৈরির মাটি পরীক্ষার প্রক্রিয়া চলাকালীন কাজ বন্ধ রেখে বিক্ষোভ এলাকাবাসীর। 2018 সালে ব্রিজ তৈরির জন্য জমি অধিগ্রহণ হলেও এখনো পর্যন্ত প্রাপ্য টাকা থেকে বঞ্চিত এক শ্রেণীর প্রাপক। এদিন একে কেন্দ্র করেই প্রতিবাদে সরব হয় স্থানীয়রা। নদিয়ার শান্তিপুর, নৃসিংহপুর, বড় ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা। সম্প্রতি নদিয়ার শান্তিপুর কালনা ব্রিজ তৈরির জন্য অনেক আগে থেকেই শুরু হয়েছিল জমি অধিগ্রহণের কাজ। না না কথা নাই, উনি নিজে ডাইরেক্ট আসতে পারছে না, আপনিও আসতে পারবেন। তাহলে আমি উনি এই হাইলাইট গুলি হলে উনি ডাইরেক্ট হ্যাঁ আমরা দাদার কোনো ভয় পাই না। কিসের ও ইসে করে, ওর নামটা ঠিক আমার মনে পড়ছে না। না 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 ও হচ্ছে ইসে করে, কি যেন বলে, ত্রিপুরাই করে। শুধু লিয়ে আসো আর কষো। আমি আমার ফাউন্ডেশনের টাকা দিলে আমি শুধু বলো। টাকা যেটা টাকা পাইনি তার সচিবকে লেখা। কাছে দাঁড়াও। এক জায়গায় এসো সব। এদিকে এসো, এদিকে এসো, এদিকে তুমি এদিকে চলে এসো। তুমি আমার এদিকে চলে এসো। তুই এবার সামনে যা। তুমি এদিকে এটা কাজ হচ্ছে, ওই যে মিছিলপত্র এসছে, জিসিবি চলে গেছে। আমি গত 28শে নভেম্বর 2022 সাল নদিয়া জেলা পরিষদকে আমি আমার শান্তিপুর কালনা ব্রিজের জন্য জমি রেজিস্ট্রি করে দিয়েছি। আমার জমির পরিমাণ হচ্ছে 5.5 শতক। তো এতদিন জমি রেজিস্ট্রি করে দেওয়ার পর প্রথম দিকে নিয়ম ছিল রেজিস্ট্রি করার 15 দিন পরে টাকা দিত। তো সেই রেজিস্ট্রি আজ পর্যন্ত টাকাটা দেওয়া হয়নি। আমরা বহুবার জেলা পরিষদে যাচ্ছি, ওই একই বক্তব্য, ফান্ড নেই, ফান্ড এসে গেলেই আপনারা পেয়ে যাবেন। কোনো দিন বলা হচ্ছে আদৌ ব্রিজ হবে কি তার কোনো খবর নেই। তো আপনারা যান, ফান্ড এসে গেলেই পেয়ে যাবেন। এই 3 বছর থেকে আমরা ঘুরে ঘুরে হয়রানি হয়ে পড়েছি। আমি যে আমার বাড়ির ভিটাটা রেজিস্ট্রি করে দিয়েছি, আমাকে জায়গা কিনতে হবে। যখন বিডিও অফিসে আমাদের সঙ্গে জমির চুক্তি হয় তখন বলা হয়েছিল যে আগে যারা বাড়ির ভিটা আছে তাদের নোটিশ আগে দেওয়া হবে, তাদের টাকা আগে দেওয়া হবে, তারা জায়গা কিনবে, বাড়ি করবে, তাদের টাকাটা আগে দেব। কিন্তু ওনারা যখন রেজিস্ট্রি করতে লাগলেন তখন করলেন কি, এক দিক থেকে আউশ জমি যেগুলো আছে, জলাশয় যেগুলো আছে, সেগুলোকে রেজিস্ট্রি করতে লাগলেন আমাদেরকে বসিয়ে রেখে। পরে আমাদের যখন ফোন করে ডাকা হলো, আপনাদের কি বসত জমি? আমি বাড়ির ভিটে, আমার বাড়ি সহ। এবার যখন আমাদেরকে ডাকা হলো যে আপনারা জমিটা রেজিস্ট্রি করে দিয়ে যান, আমরা সবাই মিলে গিয়ে জমি রেজিস্ট্রি করে দিলাম। প্রায় 46টা পরিবার। তো আমরা ব্রিজ হোক বা ব্রিজ না হোক এটা আমরা চাইছি না, ব্রিজ হোক, আমরা তার পক্ষে। আমরা জমিটা রেজিস্ট্রি করে দিয়েছি, কিন্তু আমাদের টাকাটা দেওয়া হচ্ছে না। আমরা যাতে টাকাটা পাই তার ব্যবস্থা করুক, এবং সেটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব। আজকে এখানে এসে কি করলেন? আজকে এখানে সয়েল টেস্টের জন্য লোক এসেছিল। আমরা এই যে সামনে দেখতে পাচ্ছেন জল, এখানে জলের জন্য করতে পারিনি।
তো বাঁধের ওই পিঠে আমাদের বাড়ি। হুম। আমাদের বাড়ির ওখানে